তখন রাতের তৃতীয় প্রহর ছিল, সম্পূর্ণ বাগদাদ ছিল গভীর নিদ্রায় মগ্ন। কিন্তু উম্মুল খায়ের, যিনি সেই সময় গর্ভবতী ছিলেন, তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করে তাসবিহ পড়ায় ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পরেই রাতের সেই গভীর নীরবতা ভেঙে একটি আশ্চর্যজনক মুহূর্ত এল। একটি ফুটফুটে উজ্জ্বল শিশুর জন্ম হল। শিশুটি এত সুন্দর ছিল, তার মুখ এত শান্ত ছিল যে দেখে মনে হতো যেন জান্নাতের আলো তার মুখ থেকে ছড়িয়ে পড়ছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল যে সাধারণত নবজাতক জন্মের পরই কাঁদতে শুরু করে, কিন্তু এই শিশু কাঁদল না। বরং জন্মের সাথে সাথে তার ছোট্ট ঠোঁট নড়ল এবং সে বলে উঠল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দৃশ্য দেখে উম্মুল খায়ের এবং আশেপাশে উপস্থিত সব আত্মীয়রা হতবাক হয়ে গেল। সবাই একে অপরের দিকে তাকাতে লাগল এবং বলতে লাগল, এই শিশু কোনো সাধারণ শিশু হতে পারে না, এ নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। কিন্তু পরের দিন আরও অদ্ভুত ঘটনা ঘটল। সকাল থেকেই সেই শিশু দুধ পান করছিল না। উম্মুল খায়ের চিন্তায় পড়ে গেল। বারবার চেষ্টা করেও শিশুটি মুখে দুধ নিচ্ছিল না। এই দৃশ্য দেখে আশেপাশের মহিলারাও বিস্মিত হয়ে গেল। যখন উম্মুল খায়ের উদ্বিগ্ন হয়ে সেই মহিলাদের বলল, আমার ছেলে কিছুই খাচ্ছে না, তখন সবার চোখ সেই ছোট্ট শিশুটির ওপর স্থির হয়ে গেল। এর ছোট বয়সে সে দুধ কেন পান করছে না? ঠিক তখনই একজন বৃদ্ধা বলল, আজ তো রমজানের প্রথম দিন, সম্ভবত এই শিশু রোজা রেখেছে। এটা শুনে সবাই অবাক হয়ে গেল। একটি নবজাতক কিভাবে রোজা রাখতে পারে? এটা সবার কল্পনারও বাইরে ছিল। কিন্তু পুরো দিন অপেক্ষার পর তারা আরও একটি আশ্চর্যজনক দৃশ্য দেখল। সূর্য ডোবার সাথে সাথে চাঁদ উঠল এবং ইফতারের সময় হতেই শিশুটি দুধ পান করা শুরু করল। এই অলৌকিক ঘটনা দেখে সবাই সেজদায় পড়ে গেল। সবাই বুঝে গেল যে এই শিশু কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর বিশেষ সৃষ্টির একটি নিদর্শন। একদিন বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সমবয়সী বন্ধুদের সাথে মাঠে খেলছিল। শিশুরা হাসি খুশিতে মগ্ন ছিল। হঠাৎ ঝোপের পিছন থেকে একটি বড় সাপ বেরিয়ে এলো। সাপটি খুবই ভয়ানক এবং বিপজ্জনক ছিল। তার চোখ জ্বলজ্বল করছিল, মনে হচ্ছিল যেন যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। সাপটিকে দেখেই সব শিশুরা চিৎকার করে দৌড়াতে লাগল। কেউ কাঁদতে লাগল, কেউ সাহায্যের জন্য ডাকতে লাগল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, বরপীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি একটুও নড়লেন না। তিনি মোটেও ভয় পেলেন না, বরং তার গভীর দৃষ্টি সাপের দিকে স্থির রাখলেন। তার সেই দৃষ্টি যেন কোনো অলৌকিক শক্তিতে ভরা ছিল। কয়েক মুহূর্তের মধ্যেই সাপটি কাঁপতে লাগল, তার পুরো শরীর থরথর করে কাঁপতে লাগল এবং কিছুক্ষণ পরেই সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এই দৃশ্য দেখে তার বন্ধুরা হতবাক হয়ে গেল। তারা চিৎকার করে বলল, এই ছেলের মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে, তার দৃষ্টি সাপটিকে মেরে ফেলেছে। এই কথা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। লোকেরা বলতে লাগল, এই শিশু কোনো সাধারণ শিশু নয়, নিশ্চয়ই আল্লাহ পাক তাকে কোনো বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন। দিন কেটে গেল, রাতের অন্ধকার নেমে এলো। লোকেরা গভীর নিদ্রায় ঘুমিয়েছিল। সেই রাতে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির মা হঠাৎ ঘুম থেকে জেগে উঠল। ঘুম ভাঙতেই তিনি দেখলেন তার ছোট্ট ছেলে পাশে নেই। তার হৃদয় কেঁপে উঠল। তিনি তৎক্ষণাৎ ঘরের প্রতিটি কোণে তাকে খুঁজতে লাগল, কিন্তু কোথাও তার কোনো চিহ্ন পেলেন না। ভয়ে ভরা হৃদয় নিয়ে তিনি দৌড়ে বাইরে বেরিয়ে এলো। তখন দেখলেন মসজিদের দিক থেকে একটি উজ্জ্বল আলো বেরিয়ে আসছে। তিনি দ্রুত মসজিদের দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে যে দৃশ্য তিনি দেখলেন, তাতে তার চোখ অশ্রুতে ভরে গেল। তার ছোট্ট ছেলে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মাটিতে সেজদায় পড়ে গভীর ইবাদতে মগ্ন ছিল। উম্মুল খায়ের কেঁদে ফেলল। তার হৃদয় সাক্ষ্য দিল যে তার ছেলে কোনো সাধারণ মানুষ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি বিশেষ বান্দা। সকালের সময় ছিল, যখন সূর্যের সোনালী রশ্মি আকাশে ছড়িয়ে পড়ছিল। সেই সময় হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির বাড়িতে একটি নতুন যাত্রার প্রস্তুতি চলছিল। তার মা উম্মুল খায়ের গভীর ভালোবাসা ও আবেগ নিয়ে তার সামনে দাঁড়িয়েছিল। আজ তিনি তার ছেলেকে বাগদাদে পাঠাচ্ছিল জ্ঞান অর্জনের জন্য, সত্য ও ন্যায়ের পথে চলার জন্য। তিনি জানত এই যাত্রা সহজ হবে না, পথ কঠিন হবে, অনেক বিপদ অপেক্ষা করছে। কিন্তু তার হৃদয়ে বিশ্বাস ছিল যে তার ছেলে আল্লাহর রহমতে নিরাপদ থাকবে। তিনি তার কোমল হাত দিয়ে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল, তারপর কাপড়ের ভাঁজ থেকে 4 স্বর্ণমুদ্রা বের করে বলল, বেটা, এটা তোর আমানত। আমি এগুলো তোর কুর্তার ভিতরে সেলাই করে দিয়েছি। কিন্তু মনে রাখবি, কখনো মিথ্যা বলবি না, সত্য ও ন্যায়ের পথ কখনো ছাড়বি না, যত বড় বিপদই আসুক। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের পা ছুঁয়ে সালাম করল, তারপর মাথা নত করে তার হাত চুমু দিল এবং ধীরে ধীরে কাফেলার সাথে যাত্রা শুরু করল, একটি অজানা ভবিষ্যতের দিকে, বাগদাদের উদ্দেশ্যে। কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলছিল। প্রথম কয়েকদিন যাত্রা সহজ ছিল। কাফেলার লোকদের মুখে প্রশান্তি ছিল। কেউ কেউ হাসছিল, তারা পরস্পরের সাথে কথা বলছিল, ব্যবসা, জ্ঞান এবং নতুন স্বপ্নে মগ্ন ছিল। কিন্তু তৃতীয় দিনে তারা একটি রহস্যময় ঘন জঙ্গলে প্রবেশ করল। সেই জঙ্গল যেন অন্য কোনো জগতের অংশ ছিল।
উঁচু উঁচু গাছের ডালপালা সূর্যের আলো পর্যন্ত আটকে দিচ্ছিল। যতদূর চোখ যায় শুধু অন্ধকার আর এক অদ্ভুত নীরবতা। কাফেলা ধীরে ধীরে এগিয়ে চলছিল, কিন্তু কাফেলার সর্দার বারবার পিছনে তাকাচ্ছিল। তার মুখে অস্থিরতা স্পষ্ট ছিল। কাপা গলায় সে বলল, এই জঙ্গল নিরাপদ নয়। এখানে অনেক কাফেলা লুট হয়েছে, লোকেরা মারা গেছে। আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। তার কণ্ঠে সতর্কতা ছিল, কিন্তু যা ঘটতে চলেছিল তার কোনো ধারণা কারো ছিল না। হঠাৎ চারদিক থেকে কালো ছায়ার মতো কিছু দ্রুতগতির ঘোড়সওয়ার দেখা যেতে লাগল। তারা জঙ্গলের গাছের পিছন থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল। প্রথমে 2-4 জন, তারপর 5, তারপর প্রায় 200 জন। তাদের মুখ ঢাকা ছিল। কাফেলার লোকেরা ভয়ে কেঁপে উঠল। হঠাৎ ঘোড়ার খুরের শব্দ তীব্র হয়ে উঠল। ঝোপঝাড়ে কিছু শব্দ হল, তারপর একটি ভারী গম্ভীর কণ্ঠ শোনা গেল, কেউ নড়বে না, সবাই অস্ত্র মাটিতে ফেলে দাও। কাফেলার লোকেরা ভয়ে কাঁপতে লাগল। অনেকে ভয়ে আর আতঙ্কে সেখানেই থেমে গেল। কেউ কেউ পালানোর চেষ্টা করল, কিন্তু ডাকাতদের ঘোড়ার গতি এত দ্রুত ছিল যে মুহূর্তের মধ্যে তারা চারদিক থেকে কাফেলাকে ঘিরে ফেলল। তাদের মধ্যে একজন বলল, যদি আমরা পালানোর চেষ্টা করি তাহলে এরা আমাদের মেরে ফেলবে। কিন্তু ডাকাতদের সর্দার তখনও কাফেলার দিকে তাকিয়ে দাঁড়িয়েছিল। সে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের কাছে যা কিছু আছে সব বের করে দাও। ব্যবসায়ীদের থলি ছিনিয়ে নেওয়া হলো, গাড়ির জিনিস জোর করে মাটিতে ফেলে দেওয়া হলো। তারপর একজন লম্বাচোরা ডাকাত, যার চোখ রক্তের মতো লাল ছিল, হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির দিকে এগিয়ে গেল। তার হাতে একটি ধারালো ছুরি ছিল। সে গর্জন করে বলল, ছেলেদের কাছে বেশি কিছু থাকে না, কিন্তু তোর কাছে যা আছে সব বের কর। হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি মোটেও ঘাবড়াল না। নির্ভয়ে বলল, আমার মা আমাকে 4 স্বর্ণমুদ্রা দিয়েছেন। তিনি এগুলো আমার কুর্তার ভিতরে সেলাই করে দিয়েছেন। ডাকাতটি এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। সে বিস্ময়ের সাথে বলল, কেউ এত সত্য কিভাবে বলতে পারে, তাও যখন মৃত্যু তার সামনে দাঁড়িয়ে আছে। সে দ্রুত দৌড়ে তার সর্দারের কাছে গেল এবং সব কথা বলল। ডাকাতদের সর্দার একজন চালাক এবং কঠোর মানুষ ছিল। তার চোখে ধূর্ততা ও নির্মমতা স্পষ্ট ছিল। এসব শুনে সে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে তার সামনে আনার হুকুম দিল। ডাকাতরা তাকে ধরে সর্দারের সামনে নিয়ে এলো। সর্দার কিছুক্ষণ তাকে দেখল, তারপর বিস্ময়ের সাথে বলল, ছেলে, তোকে একটু ভয় লাগলো না? আমরা তোকে লুট করতে পারতাম, তবুও তুই সত্য কেন বললি? হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি হালকা হাসি দিয়ে বলল, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে শিখিয়েছেন, তাই আমি মিথ্যা বলতে পারি না। ডাকাত সর্দারের হৃদয় কেঁপে উঠল। সে গভীর চিন্তায় পড়ে গেল। তারপর তার সঙ্গীদের দিকে ফিরে বলল, এত ছোট একটি ছেলে তার মায়ের কথার এতটা অনুগত, আর আমরা কেন আল্লাহর অবাধ্যতা করছি? তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। তারপর ধীরে ধীরে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে নরম কণ্ঠে বলল, বেটা, আমরা এত বড় গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি আমাদের মাফ করবেন? হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি স্নেহের সাথে হেসে বলল, আল্লাহর রহমত তার গজবের চেয়ে অনেক বড়। যদি কেউ সত্যি হৃদয় থেকে তোবা করে তাহলে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দেন, এমনকি সেই গুনাহগুলোকে নেকিতে বদলে দেন। এই কথা শুনে ডাকাত সর্দারের হৃদয় গলে গেল। তার কণ্ঠ কাঁপছিল। সে বলল, যদি আমি আমার গুনাহ ছেড়ে দিই তাহলে কি আল্লাহ আমার ভাগ্য বদলে দেবেন? হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি হালকা হাসি দিয়ে বলল, অবশ্যই। যখন কোনো মানুষ সত্যি হৃদয় থেকে তোবা করে, আল্লাহ তাকে একটা পবিত্র করে দেন, যেন সে সদ্য জন্মানো শিশুর মতো হয়ে যায়। এটা শুনে সর্দারের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। তার গলা ভার হয়ে গেল। সে বলল, আমি আমার পুরো জীবন শুধু গুনাহ করেছি, মানুষের হক ছিনিয়েছি, নিরীহদের কষ্ট দিয়েছি, যা আল্লাহর অপছন্দ তাই করেছি, কিন্তু আজ আমি তোবা করতে চাই। সর্দারের এই কথা শুনে ডাকাতদের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। কেউ কেউ হাসতে লাগল, যেন বিশ্বাসই হচ্ছিল না। কেউ কেউ রাগে তলোয়ার বের করতে লাগল সর্দারকে মারার জন্য। কিন্তু ঠিক তখনই হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি 2 হাত তুলে দোয়া করল, হে আল্লাহ, যে তোমার পথে ফিরে এসেছে তার ওপর তোমার রহমত নাজিল করো। দোয়া শেষ হতেই এক অদ্ভুত আলো ও শান্তির পরিবেশ তৈরি হল। ডাকাত সর্দার ফুপিয়ে কাঁদছিল। এখন তার সঙ্গীরাও কাঁদতে লাগল। তারা বলল, যদি আমাদের সর্দার তোবা করতে পারে তাহলে আমরা কেন পারব না? তারপর একে একে সব ডাকাত কাঁদতে লাগল এবং তাদের গুনাহের জন্য অনুতপ্ত হতে লাগল। সেই সর্দার, যে একসময় মৃত্যুর দ্বিতীয় নাম ছিল, এখন আল্লাহর রহমতের ছায়া এসে দাঁড়াল। সে তার পুরো দলকে একত্র করে দৃঢ় কণ্ঠে বলল, আজ থেকে আমরা ডাকাত থাকব না, আমরা এখন আল্লাহর নেক বান্দা হয়ে জীবন কাটাব। তারা আল্লাহর ওপর ঈমান আনল। তারপর হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি ও তার কাফেলাকে সম্মানের সাথে ছেড়ে দিল, যাতে তারা বাগদাদের দিকে রওনা হতে পারে। যখন কাফেলা সেই জঙ্গল থেকে বেরিয়ে এলো, ডাকাতদের দলও সেই জঙ্গল ছেড়ে তাদের আস্তানায় ফিরে গেল। ডাকাত সর্দারের নাম ছিল সালিক বিন হারিস। এখন সে আর ডাকাত ছিল না,
বরং তোবা করে আল্লাহর একজন নেক বান্দা হয়ে গিয়েছিল। এরপর অনেক বছর কেটে গেল। একদিন হঠাৎ ডাকাত সর্দারের মনে ইচ্ছা জাগল যে সে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করবে। সে সিদ্ধান্ত নিল যে সে তার সঙ্গীদের নিয়ে বাগদাদে যাবে। সে দ্রুত তার সঙ্গীদের কাছে গেল এবং সবকিছু খুলে বলল। তারপর সবাই মিলে ঠিক করল, আমরা হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে যাব, তার কাছ থেকে জ্ঞান ও হিদায়েত লাভ করব। তখন একজন ডাকাত ধীরে বলল, আমাদের কাছে এখন কিছুই নেই, বাগদাদে পৌঁছানোর খরচের জন্য একটু লুটপাট করলে কেমন হয়? সর্দার তার দিকে গভীর দৃষ্টিতে তাকাল। তার কণ্ঠে দ্বিধতা ছিল। সে বলল, যদি আমরা আজ আবার গুনাহের পথে ফিরে যাই, তাহলে আমাদের তোবা শুধুই একটা মজাক হয়ে থাকবে। এটা শুনে সেই ডাকাত লজ্জায় মাথা নত করল। তারপর আর দেরি না করে তারা সবাই বাগদাদের উদ্দেশ্যে রওনা হল। টাকা না থাকায় তাদের পায়ে হেঁটে যাত্রা করতে হল। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে যখন তারা বাগদাদে পৌঁছল, তখন পুরো শহরে হট্টগোল পড়ে গেল। খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল যে সবচেয়ে ভয়ঙ্কর ডাকাতরা তোবা করেছে। এটা কিভাবে সম্ভব? এটা কি কোনো ছলনা নয়? তারা আবার লুটপাট করতে আসেনি তো? কেউ কেউ বিশ্বাসই করতে পারছিল না। তারপর এই খবর দ্রুত সুলতানের কাছেও পৌঁছে গেল। সুলতান হুকুম দিল, এদের দরবারে হাজির করো। যখন ডাকাত সর্দার ও তার সঙ্গীরা দরবারে পৌঁছল, সবাই হতবাক হয়ে গেল। যাদের শরীরে কাল পর্যন্ত সোনার গহনা ঝকঝক করত, তারা আজ ছেঁড়া পুরনো কাপড়ে দাঁড়িয়ে আছে। যাদের চোখে কাল পর্যন্ত অহংকার ছিল, আজ তাদের দৃষ্টি লজ্জায় নত। সুলতান রাগে বলল, তোমাদের উপর হত্যা, লুটপাট ও অত্যাচারের অসংখ্য অভিযোগ আছে, তোমাদের ফাঁসি দেওয়া উচিত। ডাকাত সর্দার চুপচাপ মাথা নত করল। সে জানত তার গুনাহের তুলনায় এই শাস্তি কিছুই নয়। সৈন্যরা তাদের ধরে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছিল। তখনই হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি এগিয়ে এলো। তিনি বলল, যদি এরা মারা যায়, তাহলে এদের গুনাহের হিসাব কে দেবে? কিন্তু যদি এরা বেঁচে থেকে আল্লাহর নেক বান্দা হয়ে যায়, তাহলে হয়তো এরা যত পাপ করেছে তার চেয়ে বেশি নেকি অর্জন করতে পারবে। সুলতান গভীর চিন্তায় পড়ে গেল। তিনি জিজ্ঞেস করল, তোমার মতে এদের তোবা সত্যি? হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি বলল, যদি এরা মিথ্যা বলে থাকে, তাহলে নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কিন্তু যদি এদের তোবা সত্যি হয়, তাহলে অনেক গুনাহগার এদের দেখে সঠিক পথে আসবে। সুলতান গভীর শ্বাস ফেলে বলল, ঠিক আছে, যদি তোমরা সত্যি বদলাতে চাও, তাহলে তোমাদের একটি কাজ করতে হবে। 1 বছর যদি তোমরা নেক পথে থাকতে পারো, তাহলে তোমাদের তোবা কবুল করা হবে। এরপর পরদিন সকালে বাগদাদের গলিতে একটি নতুন দৃশ্য দেখা গেল। যে ডাকাতরা একসময় ঘোড়ায় চড়ে মানুষকে লুটত, তারা আজ সেই গলিতে ঝাড়ু দিচ্ছিল। যারা একসময় ধনীদের কাছ থেকে সোনা ছিনিয়ে নিত, তারা আজ গরিবদের খাবার খাওয়াচ্ছিল। ডাকাত সর্দার প্রতিদিন সকালে হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে আসত এবং কাপা গলায় বলত, আমার মনে হয় আমি এর যোগ্য নেই, আমার তোবা কি সত্যি কবুল হবে? হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি হেসে বলত, যদি তোমার হিজ্জে আল্লাহর ভয় থাকে, তাহলে বুঝে নাও তোমার তোবা কবুল হয়ে গেছে। কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। একদিন যখন ডাকাত সর্দার একটি গলিতে গরিবদের মধ্যে খাবার বিতরণ করছিল, হঠাৎ একটি ছায়া তার সামনে এসে দাঁড়াল। দেখে সে বুঝল এটা তার পুরনো সঙ্গী, যে এখনও তোবা করেনি। পুরনো সঙ্গী বিষাক্ত হাসি দিয়ে বলল, তুই আমাদের ছেড়ে এখানে কি করছিস? সর্দার শান্ত কণ্ঠে বলল, আমি এখন ডাকাত নেই, আমি আল্লাহর বান্দা হয়ে গেছি। কিন্তু তার সঙ্গী হেসে উঠল। সে বলল, তোকে কি মনে হয় তোর অতীত তোকে ছেড়ে দেবে? সুলতান ঘোষণা করেছিল যে ডাকাত সর্দার ও তার সঙ্গীদের গরিবদের সেবায় নিয়োজিত করা হবে। যারা একসময় তলোয়ারের শক্তিতে শহরকে ভয় দেখাত, তারা এখন হাতে ঝাড়ু নিয়ে গরিবদের সেবা করছিল। কিন্তু শহরের মানুষের মনে সন্দেহ ছিল। তারা ভাবছিল, এরা কি সত্যি বদলে গেছে, নাকি এটা শুধু একটা দেখানো? কিন্তু হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি জানত যে তোবার পথ সহজ নয়। এখানে প্রতিটি মোড়ে কঠিন পরীক্ষা থাকে। পরদিন সূর্য ওঠার সাথে সাথে ডাকাত সর্দার তার পুরনো ছেঁড়া কাপড় পরে হাতে ঝাড়ু নিয়ে শহরের একটি গরিব গলিতে পৌঁছে গেল। কিন্তু ঠিক তখনই এক বৃদ্ধা কাপা গলায় চিৎকার করে উঠল, তুই সেই নিষ্ঠুর ডাকাত, তাই না, যে আমার ছেলেকে লুট করেছিল? বৃদ্ধার আগে কাঁপছিল। তার চোখ সর্দারের ওপর স্থির ছিল। সর্দারের হৃদয় কেঁপে উঠল। তার অতীতের গুনাহ আজ তার সামনে দাঁড়িয়ে গিয়েছিল। সে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ আম্মা, আমি সেই গুনাহগার। বৃদ্ধা এক ঝটকায় তার লাঠি তুলে সর্দারের মাথায় আঘাত করল। তুই আমাদের জীবন ধ্বংস করেছিস, এখন এসে পরিচ্ছন্নতা করছিস? সর্দারের ভিতরে আগুন জ্বলে উঠল। এই সেই মানুষ, যার একটি ইশারায় পুরো শহর কাঁপত, যার নাম শুনে মানুষ আতঙ্কে পড়ত। চাইলে এক মুহূর্তে সে বৃদ্ধাকে চিরতরে চুপ করিয়ে দিতে পারত। কিন্তু এখন সে সেই মানুষ ছিল না। সে চুপচাপ মাথা নত করে পথ পরিষ্কার করতে লাগল। বৃদ্ধার চোখে সন্দেহ ছিল। এটা কি সত্যি বদলে গেছে? সে তার বাড়ি গেল, একটি পেয়ালায় পানি নিয়ে এলো এবং সর্দারের দিকে এগিয়ে দিল। যদি তুই সত্যি বদলে গিয়ে থাকিস, তাহলে এই পানি পান করে দেখা। ডাকাত সর্দারের হাত কাঁপছিল।
সে ধীরে পেয়ালাটি নিল এবং এক নিঃশ্বাসে সব পানি পান করল। বৃদ্ধার চোখ অশ্রুতে ভরে গেল। সে কাপা গলায় বলল, আল্লাহ মহান, তোর তোবা কবুল হয়ে গেছে। কিছুদিন পর এক তরুণ ছেলে তলোয়ার হাতে নিয়ে সর্দারের সামনে এসে দাঁড়াল। সে বলল, আমি ন্যায় চাই। সর্দার তার চোখের দিকে তাকাল। সেখানে অসীম ঘৃণা ছিল। ছেলেটি বলল, তুই আমার বাবাকে মেরেছিলি, আজ তোকে মরতে হবে। ডাকাত সর্দার কোনো প্রতিবাদ করল না। সে শান্ত কণ্ঠে বলল, তুই যে শাস্তি দিতে চাস দে, আমি প্রস্তুত। ছেলেটির হাত কাঁপতে লাগল। কিন্তু তুই এখন আল্লাহর পথে আছিস, আমি তোকে কিভাবে মারব? ডাকাত সর্দারের চোখে অশ্রু এলো। সে বলল, তুই যদি আমাকে মারিস আমি কিছু বলবো না, কিন্তু তুই যদি আমাকে মাফ করে দিস তাহলে হয়তো তোর বাবা তোকে খুশি হবে এবং তোর জন্য দোয়া করবে। ছেলেটির চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। সে তার তলোয়ার মাটিতে ফেলে দিয়ে সর্দারকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে মাফ করলাম। এরপর অনেক বছর কেটে গেল। এখন বাগদাদের মানুষ তার থেকে ভয় পেত না, বরং তাকে ভালোবাসতে লাগল। এক বৃদ্ধা বলল, যে একসময় আমার ঘর জ্বালিয়ে দিয়েছিল সে আজ আমার জন্য নতুন ঘর বানাচ্ছে। একটি শিশু তার মাকে জিজ্ঞেস করল, মা, এটা কি সেই ভজঙ্কর ডাকাত? মা হেসে বলল, না বেটা, এ সেই মানুষ যে এখন আমাদের আল্লাহর পথে রাখছে। কিন্তু এই পরিবর্তন সবার কাছে মেনে নেওয়া সহজ ছিল না। বাগদাদের কিছু প্রভাবশালী লোক, যারা জুলুম ও লুটপাটের মাধ্যমে ধনী হয়েছিল, তারা এতে ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, যদি এ সত্যি ভালো মানুষ হয়ে যায় তাহলে আমাদের সব গুনাহ প্রকাশ হয়ে যাবে। এরপর তারা একটি বিপজ্জনক ষড়যন্ত্র রচতে শুরু করল। রাত যখন গভীর হয়ে গিয়েছিল, ডাকাত সর্দার গরিবদের সাহায্য করে তার আস্তানায় ফিরছিল। হঠাৎ তার মনে একটি অদ্ভুত অনুভূতি হল, যেন কেউ তার পিছু নিয়েছে। চারদিকে অন্ধকার ছিল। তখনই হঠাৎ চারজন নকাব পরা লোক তাকে ঘিরে ফেলল। ডাকাত সর্দার তৎক্ষণাৎ বুঝল এরা তার পুরনো সঙ্গী, যারা তোবা করতে পারেনি এবং এখন তার ওপর জ্বলছে। সে শান্ত কণ্ঠে বলল, আমাকে মেরে তোমরা কি পাবে? একজন ছুরি বের করে বলল, তোকে বাঁচিয়ে রাখলে আমরাই বিপদে পড়ব। তখনই একটি তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল। নকাব পরাদের চোখ ধাঁধিয়ে গেল। তারা নিজেদের অস্ত্র দেখতে পাচ্ছিল না। হঠাৎ মাটি প্রচণ্ড কাঁপতে লাগল। ভয়ে কাঁপতে কাঁপতে তারা দৌড়ে পালিয়ে গেল। এসব দেখে ডাকাত সর্দারের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। সে সেখানেই সেজদায় পড়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। পরদিন সুলতান তাকে দরবারে ডাকল। কঠোর কণ্ঠে জিজ্ঞেস করল, তুই কি সত্যি বদলে গেছিস? ডাকাত সর্দার নরম কণ্ঠে বলল, আমি এখন সেই পুরনো মানুষ নেই, এখন আমি সত্যের পথ ছাড়ব না। সুলতান কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল। তারপর পুরো রাজ্যে ঘোষণা করল, আজ থেকে তুই বাগদাদের গরিবদের দায়িত্ব নিবি। এখন তুই শুধু তাদের সেবা করবি। ডাকাত সর্দার মাথা নত করে বলল, আল্লাহ যা চান তাই আমার জন্য মঞ্জুর। পরদিন থেকে ডাকাত সর্দার গরিবদের সেবায় লেগে গেল। তাদের দুঃখ কষ্টে সঙ্গ দিত, খাবার বিতরণ করত এবং নিজেকে সমাজসেবায় নিয়োজিত করল। এক রাতে যখন সে গরিবদের মধ্যে খাবার বিতরণ করছিল, তখন একজন মহিলা দৌড়ে এলো। তার শরীর কাঁপছিল। কাপা গলায় সে বলল, আমার ছোট ছেলেকে সুলতানের কিছু সৈন্য ধরে নিয়ে গেছে। তারা বলছে টাকা না দিলে তাকে মেরে ফেলবে। ডাকাত সর্দারের রক্ত ফুটতে লাগল। সে জিজ্ঞেস করল, কার হুকুমে? মহিলা কাঁদতে কাঁদতে বলল, তারা বলেছে এটা অজিরের হুকুম। ডাকাত সর্দার বুঝল এরা সেই লোক যারা তাকে ব্যর্থ করতে চায়। সে বলল, আমি নিজে যাব। তারপর সে রাতের অন্ধকারে সুলতানের প্রাসাদের দিকে এগিয়ে গেল। প্রাসাদের দরজায় প্রহরী তাকে আটকে দিল। তারা বলল, তুই এখানে কি করতে এসেছিস? ডাকাত সর্দার শান্তভাবে বলল, একজন নিরীহের সাহায্য করতে এসেছি। প্রহরীরা হেসে উঠল, কাল পর্যন্ত তুই ডাকাত ছিলি, আজ নিরীহদের জন্য ন্যায় চাইতে এসেছিস? ডাকাত সর্দার গভীর শ্বাস নিয়ে বলল, আমি এখন সেই পুরনো মানুষ নেই। সে সোজা সুলতানের সামনে গিয়ে হাজির হল এবং সব কথা বলল। সুলতান রাগে অজিরকে ডাকল এবং জিজ্ঞেস করল, এটা কি সত্যি? অজির চুপ রইল। সুলতান গর্জন করে হুকুম দিল, যদি এটা সত্যি হয় তাহলে গুনাহগারদের শাস্তি দেওয়া হবে। তৎক্ষণাৎ হুকুম হল, ছেলেটিকে মুক্ত করে তার মায়ের হাতে তুলে দেওয়া হল। আর যে সৈন্য ঘুষ চেয়েছিল তাকে বন্দী করা হল। ডাকাত সর্দার যখন ছেলেটিকে তার মায়ের হাতে তুলে দিচ্ছিল, তখন তার চোখে প্রথমবার সুখের অশ্রু এলো। সে ভাবছিল, আমি একসময় এই মাসুমদের কষ্ট দিয়েছি, কিন্তু আল্লাহর রহমতে আজ আমি এদের পাশে দাঁড়িয়েছি। সে আকাশের দিকে তাকালো এবং হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ। যদি আপনার এই গল্প পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং মন্তব্যে আপনার মতামত জানাবেন। আর এমন আরও গল্প পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দিন। আমিন।